সার্থক স্কাইলাইন। আজ আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যাক টু ক্লাস 6। সো ক্লাস 6-এর আমি ফার্স্ট চ্যাপ্টার করেছিলাম, ঠিক আছে। ফার্স্ট চ্যাপ্টারের সঙ্গে আমি বলেছিলাম যে যখন পরের বারের দিনকে ক্লাস 7-এ যখন ফার্স্ট চ্যাপ্টার করাতে গেছি, তখন আমি ইন্টিজার যখন করাতে গেছি বলেছিলাম ইন্টিজারটা ক্লাস 6-এর থার্ড চ্যাপ্টারও সঙ্গে আছে। তো ফার্স্ট আর থার্ড চ্যাপ্টার বাদ দিয়ে মাঝখানে পড়ে আছে সেকেন্ড চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে অপারেশন অন হোল নাম্বারস, ঠিক আছে। বাই দ্য ওয়ে, আমি অলরেডি ক্লাস 8-এর যখন ফার্স্ট চ্যাপ্টার পড়ছিলাম রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, ওখানে আমি হোল নাম্বার সম্বন্ধে অনেকটাই বলে দিয়েছি। হোল নাম্বার খুব ইজি চ্যাপ্টার, তোমরা একবার নিজেরা দেখলেই করতে পারবে, ওই জন্য ওইটা নিয়ে আলাদা করে কারণ ভিডিও করছি না, একদম সিম্পলি, খুব সিম্পল। তো আজকে আমরা একদম ফোর্থ চ্যাপ্টারে চলে যাচ্ছি ক্লাস 6-এর, যেটা হচ্ছে ফ্র্যাকশন। তো আমি একদম এটা শুধু ক্লাস 6-এর জন্য না, এটা যদি কেউ ক্লাস 5-এ যদি ফ্র্যাকশন থাকে সেই ফ্র্যাকশন লেভেল থেকে, মানে একদম বেসিক লেভেল থেকে আমি যতটুকু আছে পুরোটাই আমি বোঝাচ্ছি ফ্র্যাকশনে, ঠিক আছে। বলতে পারো ডিটেলস অ্যাবাউট ফ্র্যাকশন, কি কোত্থেকে আসছে, কিভাবে হচ্ছে, পুরোটা। তো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে ফ্র্যাকশন জিনিসটা কি। ফ্র্যাকশন হচ্ছে কোনো একটা জিনিসকে যদি আমি মনে করুন এটা একটা একটা লাইন, কি এই গোটাটাই একটা পেন, এটাকে যদি আমি ইকুয়াল টু পার্টে ব্রেক করি তাহলে এটা কি হবে, এটা হচ্ছে 1/2, এটা হবে 1/2। কেন? 2 পার্ট অফ 1 ইকুয়াল পার্ট, 2 পার্ট অফ 1 ইকুয়াল পার্ট, তাহলে দুটো হাফ মিলিয়ে কি হচ্ছে একটা গোটা হচ্ছে। সেরকমই মানে একটা সিঙ্গেল জিনিসকে যদি আমি ব্রেক করি ইকুয়ালি, তো আমি প্রথমে একটা পার্টকে ধরেই আমি করছি, তারপর আমি ফ্র্যাকশন অনেক ভাগ আছে, অনেক আছে, সেগুলো আমি আস্তে আস্তে ডিসক্রাইব করব। তো ফার্স্ট অফ হচ্ছে ফ্র্যাকশন কিভাবে হচ্ছে। মনে করো এটা 0, এটা 1, এটাকে আমি ইকুয়াল কিছু ভাগে ভাগ করছি, মানে 1 2 3 4। তো এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, টোটাল 4খানা ভাগে ভাগ হয়েছে এবং ইকুয়াল 4খানা ভাগে ভাগ হয়েছে। তাহলে আমি যদি বলি এই পার্টটা কি, এই পোর্শনটা হবে 1/4। কেন? 1 পার্ট অফ 4 ইকুয়াল পার্ট, 1 পার্ট অফ 4 ইকুয়াল পার্ট, সেটা হচ্ছে 1/4। যদি আমি এই দুটোকে বলি তাহলে এটা হবে হচ্ছে কি 2/4, মানে 2 পার্ট অফ 4 ইকুয়াল পার্ট। যদি আমি এই পোর্শনটাকে বলি তাহলে এটা হবে কি 3/4। যদি আমি এই গোটাটাকে বলি তখন হয়ে যাবে হচ্ছে কি 4/4, যেটা মানে হচ্ছে 1, কেটে কুটে গিয়ে 1 হচ্ছে। এবার এখানে একটা জিনিস বলি, এই যে 2/4 হলো, যখন আমি ইকুয়াল 2 পার্টে ব্রেক করলাম, এই আমি যখন এই পোর্শনটাকে নিয়ে কথা বলছি, এটা হচ্ছে কি 2/4, 2/4 মানে কি কেটে কুটে কত হবে 1/2, কারণ কি হাফ, তো এটা পুরোটা। যাই হোক সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্র্যাকশন হচ্ছে গোটা জিনিসটা কটা ইকুয়াল পার্টে ব্রেক হয়ে যায় তার মধ্যে কটা পার্ট আমি নিচ্ছি। লাইক একটা বার্থডে কেক, সেটা আমি ইকুয়াল 8 ভাগে ভাগ করেছি, তার একটা স্লাইস আমি পেয়েছি, তাহলে আমার কাছে কত পোর্শন আমি কেকটা পেয়েছি না 1/8 আমি পেয়েছি। কেউ হয়তো দুটো পোর্শন পেয়েছে, তাহলে সে 2/8 পোর্শন পেয়েছে। এটা হচ্ছে ফ্র্যাকশন। ফ্র্যাকশনকে যদি আমরা নাম্বার লাইনে করি, কিংবা যদি নাম্বার লাইনে করে না করে আমি যদি এমনি গ্রাফিক্যালি দেখি, লাইক আমি যেটা বললাম কেক, এবং একটা সার্কেল রয়েছে, যেটাকে আমি ইকুয়াল 1 2 3 4 5 6 7 8 পার্টে ব্রেক করেছি। তার মধ্যে আমি বলছি এই পোর্শনটা কত, এই পোর্শনটা কত মানে হচ্ছে
আমি এই পোর্শন থেকে এই পোর্শনটা আমি বের করতে চাইছি। তাহলে কটা পার্ট আছে? একটা, দুটো, তিনটে পার্ট আছে। কটা পার্টের মধ্যে? 8টা পার্টের মধ্যে। তাহলে 3/8। কিংবা যদি এটা আমি এরকম ভাবে না করে যদি আমাকে কোশ্চেন থাকে বক্স ফর্মে, তো আমাকে বার করতে হবে এই পোর্শনটা কত। এখানটা আমি করে দিই, এটা বাজে লাগছে। এই পোর্শনটা কত? তখন কি হচ্ছে, আমি কটা বক্স আছে টোটাল? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, টোটাল 16 খানা বক্স আছে। লেখাটা হিজিবিজি হয়ে যাচ্ছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি একবার। ঠিক আছে, 16 মধ্যে কটা পার্ট করে রয়েছে? 5টা। আঁকাটা ভুল হয়েছে অ্যাকচুয়ালি, কারণ ঠিক আছে। ওকে, এইটা ছিল। আর আমি দিয়েছিলাম হচ্ছে এই পোর্শনটা, এই পোর্শনটা, এই পোর্শন না, এটা ছিল না, এটা ফাঁকা ছিল, এটা ব্ল্যাঙ্ক ছিল। এইটা ভর্তি ছিল, এটা 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 ভর্তি ছিল, এইগুলো সব কটাই ভর্তি ছিল। ঠিক আছে, ফাঁকা ছিল হচ্ছে এই কটা। তাহলে টোটাল কটা আছে? 16। ফাঁকা কটা আমি এটা বের করতে বলেছি, এটা যদি বের করতে তাহলে 5 হচ্ছে। যদি আমি অপোজিটে যাইতাম, যাতে কটা বক্স ডার্ক করা রয়েছে, তাহলে টোটাল কত রয়েছে? 16। 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 11টা আমার ডার্ক রয়েছে। তাহলে যদি ডার্ক বলা হয় তাহলে হচ্ছে 11/16 অ্যান্সার হবে। আর যদি বলা হয় কোনটা মানে ফাঁকা রয়েছে, ব্ল্যাঙ্ক রয়েছে, তাহলে হচ্ছে 5/16। টোটাল বাই যেটা হচ্ছে, মানে কটা ভাগে ইকুয়াল পার্টে আমি ব্রেক করছি। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক ফ্র্যাকশন। আর যদি আমি ফ্র্যাকশনকে আমি নাম্বার লাইনে ডিনোট করি, তখন আমি প্রথমেই যেটা দেখালাম, নাম্বার লাইন হচ্ছে 0 1 2 চলছে। এবার 0 থেকে 1 এর মধ্যখানে আমি এইটাকে আমি কিছু ভাগে ব্রেক করেছি। ক ভাগে? 1 2 3 4 5 6 7 8 9 ইকুয়াল পার্টে ব্রেক করেছি। 9 ইকুয়াল পার্টে যে ব্রেক করেছি, তার মধ্যে কতখানি আমি নিচ্ছি? আমি নিচ্ছি হয়তো এতখানি। তাহলে 1 2 3 4। ওকে, তাহলে আমার কি হবে এখানে? এইটা আমি নিচ্ছি হচ্ছে কত? 4। আর টোটালটা কত হচ্ছে? 9 ভাগে ব্রেক করা হয়েছে, ইকুয়াল 9 পার্টে। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার হচ্ছে 4/9। এবার যদি নাম্বার লাইনে এখানে চলে আসে, তখন নাম্বারটা চেঞ্জ হয়ে যায় অ্যাকচুয়ালি, সেটা আমি একটু বাদে আসছি। ফ্র্যাকশন হচ্ছে 3 রকমের। ওকে, 1 হচ্ছে প্রপার ফ্র্যাকশন, 2 হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন, 3 হচ্ছে
মিক্সড ফ্র্যাকশন। ফ্র্যাকশনকে আমরা এইভাবে লিখি, কারণ ফ্র্যাকশন হচ্ছে অ্যাজ ডিভাইড হচ্ছে, কারণ ওই যে বললাম মানে একটা জিনিসকে আমি ইকুয়াল কিছু পার্টে ব্রেক করছি, তার মানে কি ইকুয়াল কিছু পার্টে ব্রেক করা মানে ডিভাইড করা। 1 part of 5 equal part, কি 2 part of 5 equal part, কি 3 part of 9 equal part, যাই করি না কেন সেটা হচ্ছে আমি একটা জিনিসকে কিছু ইকুয়াল পার্টে ব্রেক করে তার মধ্যেখান থেকে কিছু একটা পোর্শন আমি নিয়ে নিচ্ছি। তো ফ্র্যাকশনকে আমি সবসময় এরকম বাই ফরম্যাটে লেখা হয়, দিস বাই দিস। এইটাকে যে ইকুয়াল ফরম্যাট, এটা হচ্ছে নাম্বার অফ কতগুলো ইকুয়াল পার্টে ব্রেক করা হয়েছে, আর এটা হচ্ছে কতগুলো ইকুয়াল পার্ট তার থেকে নেওয়া হয়েছে। এই পোর্শনটাকে বলা হচ্ছে নিউমারেটর, ওপরের পোর্শনটাকে, আর নিচের পোর্শনটাকে বলা হয় ডিনোমিনেটর। ওকে, নিউমারেটর ডিনোমিনেটর, ঠিক আছে। ওপরের পোর্শনটাকে বলা হয় নিউমারেটর, নিচের পোর্শনটাকে বলা হয় ডিনোমিনেটর। এবার প্রপার ফ্র্যাকশনটা কি? প্রপার ফ্র্যাকশন হচ্ছে সেগুলো কি হচ্ছে বলা হয় যখন নিউমারেটরের থেকে নিউমারেটর ডিনোমিনেটর থেকে ছোট হয়, লাইক 1/3, 4/5, 6/13। ওকে, যদি জিনিসটা উল্টে যায়, 5/2, 3/2, 16/7, তখন আমরা বলি এগুলোকে ইমপ্রপার ফ্র্যাকশন। ওকে, নিউমারেটর ডিনোমিনেটর থেকে বড় হয়ে যাচ্ছে এরকম। এরপরে আসছে হচ্ছে মিক্সড ফ্র্যাকশন। মিক্সড ফ্র্যাকশন হচ্ছে কি? মিক্সড ফ্র্যাকশন মানে হচ্ছে এই ইমপ্রপার ফ্র্যাকশনকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করা হয়, ঠিক আছে। কিন্তু মিক্সড ফ্র্যাকশন মানে এই নয় যে প্রপার ইমপ্রপার মিক্সড। মিক্সড ফ্র্যাকশন মানে হচ্ছে তাতে একটা পোর্শন ফ্র্যাকশন রয়েছে আর একটা পোর্শন নর্মাল ডেসিমাল নাম্বার রয়েছে। 1 2/3, 3 4/5। এই পোর্শনটা কিন্তু মিক্সড ফ্র্যাকশনের যে দুটো পোর্শন রয়েছে, এই একটা পোর্শন, এই একটা পোর্শন, এই একটা পোর্শন, এই একটা পোর্শন, এর পোর্শনের মধ্যে এই পোর্শনটা কিন্তু নর্মাল প্রপার ফ্র্যাকশন, অলওয়েজ প্রপার ফ্র্যাকশনই হবে, আর এই পোর্শনটা হবে হচ্ছে নর্মাল নাম্বার, ডেসিমাল নাম্বার। ওকে, প্রপার ফ্র্যাকশন নিয়ে আমরা আর কিছু বেশি কিছু বলছি না। প্রপার ফ্র্যাকশন মানে হচ্ছে নিউমারেটর সবসময় ছোট হবে ডিনোমিনেটরের থেকে, যেটা হচ্ছে বেসিক ফ্র্যাকশনের রুলস বলতে পারো, কি যাই কিছু বলতে পারো, মানে ওটাই ফ্র্যাকশন। কারণ একটা জিনিসকে আমি 2 ভাগে ভাগ করতে পারি, 3 ভাগে ভাগ করে 10 ভাগে ভাগ করতে পারি, তাহলে যাই করি না কেন তার থেকে আমি 10 ভাগ, এইটাকে আমি যদি 10 ভাগে ব্রেক করি, তাহলে এটা থেকে আমি নিশ্চয়ই পুরোটাই আমি নেবো। যদি তাহলে কি আমি 10/10 নেব, কখনো 11/10 নিতে পারবো না। তো এটা ওই জন্য প্রপার বলা হয়। এবার ইমপ্রপার জিনিসটা কি হচ্ছে, কেন ইমপ্রপার হচ্ছে, কোত্থেকে আসছে, তো আমি ইমপ্রপারটাকে নিয়ে আমি ডিসকাস করছি একটু। ইমপ্রপার ডিসকাস করার প্রথমে যাচ্ছি নাম্বার লাইন। নাম্বার, ঠিক আছে। এবার একটা নাম্বার আমি গেস করছি হচ্ছে 5/3। 5/3 মানেটা কি? মানে আমি একে 3 ভাগে ভাগ করছি। আমি কিন্তু করতে যাই,
তাহলে এটা হচ্ছে কত 1/3, এটা কত হবে টোটালটা, আমি শুধু এইটা হচ্ছে 1/3, আবার এই পুরোটা হবে হচ্ছে কত 2/3, এই পুরোটা কত হবে 3/3, 3/3 মানেই তো 1। এবার আমি একটু ভালো করে লিখি, দেখতে সুবিধা হবে পুরো ব্রেকের জায়গাগুলোতে। ওয়েট 1 মিনিট একটু নি। ওকে, তাহলে এটা হচ্ছে 1/3, এটা হচ্ছে 2/3, এটা হচ্ছে 3/3, এটা হচ্ছে 4/3, এটা হচ্ছে 5/3, এটা হচ্ছে 6/3। এবার 3/3 যদি আমরা কাটাকুটি করি তাহলে কি হয় 1 হয়, 6/3 কাটাকুটি করলে কত হয় 2 হয়, হচ্ছে। এবার 5/3 মানে এই যে 3টে ইকুয়াল ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে আমি 5খানা পার্ট নিচ্ছি। যখন 5খানা পার্ট নেওয়া হচ্ছে তার মধ্যে একটা হোল পার্ট চলে আসছে, মানে এটাকে আমি 3 ভাগে ভাগ করেছি ইকুয়াল, ঠিক আছে, ইকুয়াল 3টে ভাগে ভাগ করেছি, কিন্তু আমি 5টা ভাগ নিচ্ছি। তার মানে কি এই 3টে তো নিচ্ছি প্লাস এইটার 3টে পার্টের 2টো পার্ট নিচ্ছি। তো যখন নিচ্ছি একটা তো পুরো নিয়ে নিচ্ছি, তো এটা তো একটা নর্মাল হোল নাম্বার, আর এটা হচ্ছে একটা ফ্র্যাকশনাল নাম্বার। সেই জন্য ইমপ্রপার ফ্র্যাকশনকে ব্রেক করা হয় কিভাবে, ডিভাইড করে, এই নিউমারেটরটাকে ডিভাইড করে দেওয়া হয়। 3 1s are 3, 2। এই যে অ্যান্সারটা যেটা বেরোচ্ছে সেইটা ভাগফলটা যেটা বেরোলো, এই অ্যান্সারটা হচ্ছে এই হোল পার্টটা, আর যেটা নিচে ভাগ শেষ হলে পড়ে থাকলো সেটা হয়ে গেল হচ্ছে নতুন নিউমারেটর। তো অ্যান্সার হচ্ছে তাহলে আমরা কত পেলাম 1 2/3, যার মধ্যে এই পোর্শনটা হচ্ছে এই হোল পার্টটা, আর এই পোর্শনটা হচ্ছে এই বাকি ফ্র্যাকশনাল পার্টটা। ওকে, এবার মজার ব্যাপার হলো এটা, যেহেতু এটা নর্মাল নাম্বার লাইনে করেছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি এর সঙ্গে কিভাবে আছে, সিম্পলি অ্যাডিশন ফর্মে আছে, কারণ এই তো নাম্বার লাইন 1, এটা 1, এখানে 0, 0 থেকে শুরু হয়েছে, এটা 1, তাহলে এটা গোটাটা 1 হয়ে গেল, এটা 1 এর পর থেকে এটা 2, এটা 3। তো আমি এই পুরো পার্টটা নিয়েছি আর এটার এইটুকুনি নিয়েছি, 1 2/3। ওকে, তো এটা তো আমার নর্মাল চ্যাপ্টারের ব্যাপার। তো চ্যাপ্টারেতে আমাকে সব জায়গাতে মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপার থেকে মিক্সডে আমাকে কনভার্ট করতেই হবে, কোশ্চেন আসবে। কিন্তু এছাড়া এর পরে যখন চ্যাপ্টার আসবো সেখানে যদি কোনো জায়গাতে ইমপ্রপার ফ্র্যাকশনে অ্যান্সার বেরোয়, সেটা আমাকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করে অ্যান্সারটা দিতে হবে। কারণ ইমপ্রপার বলেই দেওয়া হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন, কিন্তু ওটাতে অ্যান্সার না, অ্যান্সার হয় প্রপারে বেরোবে নয় মিক্সডে বেরোবে। এবার আমি একটা নর্মাল একটা এক্সাম্পল ধরছি, সেটা মিক্সড ফ্র্যাকশন থেকে মানে ইমপ্রপার ফ্র্যাকশন ধরছি, সেটা থেকে আমি মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করব, এবং সেই মিক্সড ফ্র্যাকশন থেকে আবার ইমপ্রপার ফ্র্যাকশন কীভাবে কনভার্ট করতে হয় সেটা আমি দেখাবো। তো লাইক 23/5, এটা একটা আমার ইমপ্রপার ফ্র্যাকশন, এটাকে আমি কি করে মিক্সড ফ্র্যাকশনে করবো আমি দেখালাম আগে, তার একবার দেখিয়ে দিচ্ছি। কিছুই না, সিম্পল এরকমভাবে দাগ টানবো, কোয়েশ্চেনটা আলাদা থাকবে লেখা,
আমি কোশ্চেনেতে কি করছি না, কোশ্চেনটা আলাদা লেখা থাকবে, তারপরের লাইন এটা হবে। হ্যাঁ, সিম্পল দাগ টানবো, এখানে লিখবো 23, ডিভাইড করবো, তো রিমাইন্ডারটা আমার একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ এই রিমাইন্ডারটা এখানে আমি আর একটা লাইন টানবো, একটা লাইন টানবো, এই রিমাইন্ডারটা চলে যাবে হচ্ছে নিউমারেটরে। ডিনোমিনেটর সব সময় সেম থাকবে, ডিনোমিনেটর কখনো চেঞ্জ হয় না, কারণ আমি যদি কোনো জিনিসকে ইকুয়াল কিছু পার্টে ব্রেক করি, সেটা তো সে যে পার্টে ব্রেক করেছি তত পার্টেই থাকবে, আমি কটা নিচ্ছি সেটা চেঞ্জ হচ্ছে। এই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, ডান। সেম কোশ্চেন, 4 3/5। কোশ্চেন হচ্ছে 4 3/5। আমি এটা বোঝানোর জন্য যেহেতু করছি, সেই জন্য আমি একটা বড় করে লিখে আমি দেখাচ্ছি জিনিসটা। 4 3/5। কিছু বোঝা গেল? যাই থাকুন না কেন মিক্স ফ্র্যাকশনের থেকে, ডিনোমিনেটর সঙ্গে হোল পার্টটা মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই হয়ে নিউমারেটরের সঙ্গে অ্যাড হবে, এই জন্য আমি মাল্টিপ্লাই সাইন দিয়েছি। তাহলে 4 5 20, 5 4 20, 20 প্লাস 3 23। সেই 23টা চলে যাবে কোথায়? নিউমারেটরে। ডিনোমিনেটর যেমন ছিল সিম্পল, আর কিছু না। ওকে, ফ্র্যাকশনের চ্যাপ্টারতে যেটা থাকে হচ্ছে এই পার্টগুলো, তো এই কোশ্চেনগুলো এরকম কোশ্চেন তো থাকবেই, মানে ফ্র্যাকশনে যেটা হচ্ছে ইমপ্রপার থেকে প্রপারে, প্রপার এই ইমপ্রপার থেকে মিক্সডে, মিক্স থেকে ইমপ্রপারে। এছাড়া আরেকটা জিনিস থাকে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার করার জন্য আমাকে যেটা মেন হচ্ছে, আমার তো একটা নাম্বার থাকবে না, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। লাইক 2/3 5/6, 2/3 5/6, 7/9 3/4, 7/9 3/4, 1/2, 1/2। আমি এরকম একটা অঙ্ক আমি অন্য আগে একটা ভিডিওতে দেখিয়েছি, এরকম ফ্র্যাকশনালে অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার থাকলে কীভাবে কী করতে হয় ফ্র্যাকশনাল পোর্শনে। অ্যাকচুয়ালি এখানেতে আমি তো আগেও বলেছি, আবারও বলে দিচ্ছি, যেহেতু 6-এর এটা করাচ্ছি, আমি কখনো এটাকে সাজাতে গেলে আমার খুব প্রবলেম হবে। তো আমি সবসময় করবো কি, আমার যেন ডিনোমিনেটরটা সেম হয়, আমি সেম করবো সবসময়। ডিনোমিনেটর সেম না করলে আমি বুঝতে পারবো। আর ডিনোমিনেটর যদি সেম হয়ে যায়, তাহলে নিউমারেটরের যেটা বড় থাকবে সেটা বড় নাম্বার, যেটা ছোট থাকবে সেটা ছোট নাম্বার। এতটাই সিম্পল, নর্মাল নাম্বারের যেরকম বড় ছোট করতাম সেরকম।
এবার ব্যাপারটা হচ্ছে ডিনোমিনেটর সেম করতে গেলে কি করতে হয়, আমাকে এলসিএম করে নিতে হবে। ঠিক আছে, কি কি আছে, 36942, 36942 এলসিএম করব। 3 দিয়ে করি, 3 1 যা 3, 2 যা 6, 3 যা 9, 4 2, 2 দিয়ে করি, 2 1 3 2 1, আর আমার করার দরকার নেই, 3 2 3 2। তাহলে 36। ওকে, আমি ওপরটা মুছে দিচ্ছি, এটা আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে শুধু এই পোর্শনটা, শুধু এই পোর্শনটুকু দরকার, 3 2 3 2। কেন সেটা আমি দেখাচ্ছি। 2/3 আছে, আমাকে ডিনোমিনেটর করতে হবে, কত হবে, 36। সরি, আমি তো তাও লিখে রাখি, দেখতে সুবিধা হবে। 36 করতে হবে। তাহলে 36 এর জন্য ডিনোমিনেটর কত আছে, 3 আছে, 3 কে বাদ দিচ্ছি, কত পড়ে থাকছে, 3 2 যা 6, 2 যা 12, এর সঙ্গে 12 মাল্টিপ্লাই করব, মানে 2/3 ইন্টু 12 ইন্টু 12 ইজ ইকুয়াল টু, এটা কত হয়ে গেল, 2 12 যা 24, 36। ওকে, 5/6, 6 3 2 যা 6, বাদ দেবো, কত পড়ে আছে, 6 6 6 30 36। ওকে, 7/9, 3 3 যা 9, কে কে পড়ে আছে, 2 2 4। মানে আমি কি করছি, যেটা ডিনোমিনেটর আছে আগে দেখছি কত আছে, 9 আছে, তাই এর মধ্যে থেকে 9 বাদ দিলে কত হবে, তাহলে এইটা বাদ চলে যাবে, এটা বাদ চলে যাবে, 3 আর 3 9, পড়ে কে থাকছে 2 আর 2 মানে 4, তাহলে 4 দিয়ে ওপর নিচ মাল্টিপ্লাই করব, 7/9 ইন্টু 4 ইন্টু 4, তাহলে 7 4 যা 28, 36। ওকে, এরকম ভাবে পুরোটা করব, আমি শর্টে করে দিচ্ছি, এবার এটা আমি তলায় তলায় লিখে দিচ্ছি পুরোটা। সময় যাতে কম লাগে ওই জন্য পুরোটাই করে দিয়েছি। তো কি করে পাচ্ছিলাম তো আমি দেখলামই, ঠিক আছে। এবার যেরকম কি এলসিএম করে, এলসিএম থেকে আমি দেখে বের করছি যে কোনটা কত কিছু লাগছে, ইন্টু 12 করছি, ওখানে ফ্র্যাকশনের রুলস হচ্ছে ওপর নিচে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই আর ডিভাইড করা যায়, তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বলা হয়। মানে 1/2 রয়েছে, কি 2/3 রয়েছে, 2/3 কে আমি ওপর নিচে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে হচ্ছে 10/15 যেটা পেলাম, এতে ফ্র্যাকশনটা চেঞ্জ হয় না, এটা এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। ওকে, আমি বলবো আমার যে অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলো একটু তোমরা ফলো করো, ক্লাস 6-এর হয়েও ক্লাস 7-এর হোক কি ক্লাস 8-এর হোক, একবার করে ফলো করো, কারণ অনেক কিছু জিনিস অনেক জায়গাতে রিপিট হচ্ছে। কারণ আমি বারবারই বলছি, ম্যাথ কিন্তু ইন্টারলিঙ্কড, প্রত্যেকটা ক্লাসের সঙ্গে প্রত্যেকটা ক্লাসের রয়েছে, 6-এর সঙ্গে 8 কিন্তু লিঙ্কড, 6 না করে তুমি 8-এর সাম করতে পারো না, ঠিক আছে। আমি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের ব্যাপারটা আরেকবার বলে দেবো, ঠিক আছে। নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে, করে কীভাবে পাচ্ছি আমি দেখালাম, প্রথম 3টা দেখেছিলাম, তারপর এগুলো এইভাবে পাচ্ছি। এবার আমাকে যদি বড় থেকে ছোট সাজাতে বলে, কি ছোট থেকে বড় সাজাতে বলে, যাই বলুন না কেন, আমি জাস্ট ওপরের নিউমারেটর গুলো দেখবো, এর মধ্যে সবচেয়ে বড় নিউমারেটর কার আছে, এর, কারণ ডিনোমিনেটর সবার সেম। এই টাইপের ফ্র্যাকশনকে বলা হয় লাইক ফ্র্যাকশন। যখন প্রত্যেকটা ফ্র্যাকশনের, যখন একসঙ্গে 4-5টা ফ্র্যাকশনের লিঙ্ক দেওয়া, মানে লিস্ট দেওয়া হয়েছে, তার মধ্যে যদি প্রত্যেকটা ফ্র্যাকশনের ডিনোমিনেটর যদি সেম হয়, তাকে বলা হয় হচ্ছে লাইক ফ্র্যাকশন। আর যেটা প্রথমে দেওয়া ছিল সেটাকে বলা হয় আনলাইক ফ্র্যাকশন। আনলাইক ফ্র্যাকশন থেকে আমরা অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারে সাজানো চাপের ব্যাপার, হয় না, পারা যায় না। সেই জন্য আমরা আনলাইক ফ্র্যাকশনকে আগে লাইক ফ্র্যাকশন করব, সেখান থেকে আমি অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। আমি এখানে বড় থেকে ছোট সাজিয়েছি,
ঠিক আছে, 30 আমি দেখতে পাচ্ছি বড়, সবার লাস্টে লিখেছি, ফার্স্টে লিখেছি, তারপর 28, তারপর 27, তারপর 24, তারপর 18। কিন্তু এটা আমার অ্যান্সার নয়। কেন অ্যান্সার নয়? কারণ আমার কোয়েশ্চেন দিয়েছে কিন্তু এইভাবে, আনলাইকে। তো আমাকে সেই আনলাইকেই অ্যান্সারটা লিখতে হবে। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। 30/36 কি ছিল? 30/36 এটা, সেটা অ্যাকচুয়ালি কোশ্চেনটা ছিল 5/6। সেরকম 3/4, 3/4টা কোনটা ছিল? এই 27/36 কোনটা ছিল? 3/4। ওটার জায়গায় এটা বসবে। ওকে, এবার আমি যেটা বলছিলাম, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। ফ্র্যাকশন এমনই একটা জিনিস যার ওপর নিচ যদি সেম নাম্বার, এটা ফ্র্যাকশনের রুলস, ঠিক আছে? ফ্র্যাকশনকে যদি ওপর নিচ সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে তাকে বলা হয় হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। তাতে ফ্র্যাকশন নাম্বারটা চেঞ্জ হয় না। আর সেম নাম্বারকে যদি ওপর নিচে যদি সেম নাম্বার দিয়ে ডিভাইড করা হয়, ডিভাইড করে যখন একদম বেস ফ্র্যাকশনে নিয়ে আসা হচ্ছে, সেটাকে বলা হয় সিম্পলেস্ট ফর্ম অর বেস ফ্র্যাকশন। লাইক আমি বলছি 5/7, এটা ওপর নিচে কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করা যাবে, এই ডিভাইড করা যাবে? করা যাবে না, কারণ এটা প্রাইম নাম্বার, এটা প্রাইম নাম্বার এসে গেছে। এটা হচ্ছে সিম্পলেস্ট ফর্ম, বেস ফর্ম। বেস নাম্বারকে যখন যদি আমি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, আমি বলে দিতে পারি এমন একটা, এই ফ্র্যাকশনটাকে এমন একটা ফ্র্যাকশনে কনভার্ট করো যার ডিনোমিনেটর হবে 35। তখন আমি করবো কি, ওপর নিচ 5 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। ওপর নিচ সেম নাম্বার দিয়ে নিউমারেটর ডিনোমিনেটর দুটোকেই মাল্টিপ্লাই করতে হবে। শুধু নিউমারেটর শুধু ডিনোমিনেটর করলে হবে না, তাও কিন্তু ফ্র্যাকশন চেঞ্জ হয়ে যাবে। 5 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 25/35 পাওয়া গেল। এবার কেন ফ্র্যাকশনটা চেঞ্জ হচ্ছে না? আমি যদি এটাকে আবার ওপর নিচ সেম নাম্বার দিয়ে ডিভাইড করি, ওপরটাকে ডিভাইডেড বাই 5 করি, নিচেরটাকে যদি ডিভাইডেড বাই 5 করি, আমি আবার কিন্তু সেই ব্যাকে 5/7 পাবো। তো 5/7 10/14 15 সরি, হ্যাঁ ঠিক আছে, 21 20/28, এই সব কিন্তু ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন এর। 5/7 হচ্ছে বেস ফ্র্যাকশন, সিম্পলেস্ট ফর্ম, সিম্পলেস্ট ফর্মে এগুলো সবকটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। এবার কমপ্লেক্সিটি কোথায় আছে? প্রবলেমটা হয়ে যায় অন্য জায়গায়। কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, মনে করো এই যেটা আমি করলাম 25/35, 35 বলছি 37 লিখছি, কি অবস্থা, 35 সরি, 25/35 একটা ফ্র্যাকশন বলে দিয়েছে। বলছে এটা থেকে এমন একটা এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করো যার ডিনোমিনেটর হবে হচ্ছে 28। 35 থেকে কোনোভাবে 28 আমি নিয়ে যেতে পারবো না। কিন্তু তখনই আমাকে করতে হবে কি, যাই দিক না কেন, যদি বলে এমন একটা ডিনোমিনেটর আনতে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের যার যখন ডিনোমিনেটর হবে হচ্ছে 70, তো ইজি। 35কে ওপর নিচে তাহলে ইন্টু 2 করলে আমার 70 হয়, তাই কি আমি বোথ ওপর নিচে ইন্টু 2 করলে আমি 70 পেয়ে যাচ্ছি, ইজি। কিন্তু যদি বলা হয় 28 করতে, 35কে আমি 28-এ কি করে নিয়ে যাব? ডিভাইড করে কিছু করে আমি 35কে তো 28 করতে পারবো না, কারণ 35কে আমি যদি মিনিমাম 2 দিয়েও ডিভাইড করি তাহলে আমার একটা ভাগ যাবে না, প্রবলেম আছে। তো তখন করতে হবে কি, এটাকে আমাকে এর সিম্পলেস্ট ফর্মে নিয়ে যেতে হবে। এর সিম্পলেস্ট ফর্ম ওপর নিচে আমি দেখতে পাচ্ছি কি 5 দিয়ে ডিভাইড যাবে, তো 5 7 দা 35, 5 5 দা 25। তো এখন ফ্র্যাকশনটা হয়ে গেল 5/7। এবার 7 কে আমি জানি 7 4 দা 28, অ্যান্সার বেরিয়ে গেল।
দ্যাটস অল। তো এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের ব্যাপার। কোনো ফ্র্যাকশনকে ওপর নিচ সেম নাম্বার দিয়ে ডিভাইড অর মাল্টিপ্লাই করা যায়। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে চ্যাপ্টারেতে আর কি কি আছে। ক্লাস 6-এর আমি যেটা বলেছিলাম, আমি সেম বই ফলো করছি এখনো, অন্য বই যাচ্ছি না, আগে এই বইটা একটু মোটামুটি কমপ্লিট হোক। তারপর ফ্র্যাকশনের ফার্স্ট চ্যাপ্টারে কোয়েশ্চেন রয়েছে কি 4 পার্ট আউট অফ 9 ইকুয়াল পার্টকে ফ্র্যাকশনে দেখাতে হবে। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার অফ ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করতে হবে। কোয়েশ্চেন দিয়ে দিয়েছে 4/9, অ্যান্সার বের করতে হবে। ওপরের নিউমারেটরটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে, ডিনোমিনেটর বলে দিয়েছে 63, নিউমারেটরটা কত হবে বের করতে হবে। মানে কোয়েশ্চেন দিয়েছে এরকম 4/9 ইজ ইকাল টু খুবই ইজি, 9 কততে 63 হয়, 7 যা, তাহলে এখানে কত হবে 28। ঠিক আছে, এটা চ্যাপ্টার 1 গেল। চ্যাপ্টার 2-তে দিয়েছে সিম্পলেস্ট ফর্ম বের করতে। চ্যাপ্টার 3-তে আই থিঙ্ক, হ্যাঁ চ্যাপ্টার 3-তেই প্রপার ফ্র্যাকশন বের করতে বলেছে। মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে দিয়েছে, ইমপ্রপার ফ্র্যাকশন থেকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে দিয়েছে, অলরেডি করা হয়ে গেছে। আর অ্যারেঞ্জ দ্য ফলোয়িং অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার। তো এবার চ্যাপ্টার মানে 4th চ্যাপ্টারে পার্ট 1 পার্ট 2 শেষ, 4A 4B শেষ হয়ে গেছে, 4A 4B 4C শেষ হয়ে গেছে। ঠিক আছে, এবার হচ্ছে 4D আর 4E, সেটা আমরা নেক্সট ক্লাসে করবো। ওকে, আপাতত এইটুকুনি। যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করতে ভুলবেন না, আর লাইক শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। বাই।